একদম তাজা মাছ, রুই মাছ। রুই মাছটা আমি কেটেই নিয়ে এসেছিলো বাজারেতে, ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এখন আমি কী দিয়ে রান্না করি দেখেন। এই দেখেন, এই ফুলকপি দিয়ে করবো। কি সুন্দর তাজা তাজা দুটো ফুলকপি এনেছে। এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। আর ওই যে তেল মাছের ব্যাটা ট্যাটা আছে, এইটা আমি এমনি করব পেঁয়াজ আলু দিয়ে। এখন আমি লবণ হলদি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু কেটে নিয়েছি। ফুলকপিগুলো বড় বড় করেছি, আলুগুলো বড় বড় করেছি। এখন আমি আধা ঘন্টা হয়ে গেছে, মাছ মাখিয়ে রেখেছি। এখন এটা আমি ভেজে নেব। এ বিল্লি কি হয়েছে? খেলো 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 খেলো, বল না খেলো। বল घूम गया। पकड़ो, जल्दी पकड़ो जल्दी पकड़ो। एनी ले लेंगे, एली ने। खेलो 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 खेलो। आ आ এই যে মাছ কটা এখন আমি ভেজে নেব। সর্ষের তেল ঢেলে দিয়েছি, তেলটা ভালো করে তেতে গেছে। এবার আমি এক একটা করে মাছ কটা ভেজে নেব। তেল ভালো করে তাপিয়ে নেবেন, তাহলে মাছ লাগবে না কড়াইতে। মাছ কটা সব আমি এখন ভেজে নেব। এই যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তেলটা ভালো করে তাতিয়ে দেবেন, মাছটা লাগবে না। একটা একটা করে এখন আমি সব ভেজে নেব। সকালের থেকে টাইমই পাওয়া যায় না, এটা ওটা করতে করতে 1টা 2টো বেজে যায়। সকালের থেকে 3-4 রকম গুলি খেতে হয় সকালে আমাকে। মাছ কটা ভেজে নিয়েছি, এখন এই যে মশলাটা দেব। জিরে, গোলমরিচ, ধনে, বাদাম, পোস্ত, জয়ফল, জয়ত্রী, খাড়া গরম মশলা, নারকেল, মগজ, বাদাম। আর এইটা আমি নামানোর সময় দেব, তরকারি নামানোর সময় এই গরম মশলাটা দেবো। এটা ভেজে রেখেছি। এখন আছে তেল রয়েছে কড়াইতে, এখন মাছ ভাজার তেল। এর মধ্যে আমি সর্ষের তেল, এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি। লঙ্কা 3টে, তেজপাতা, কটা জিরে দিয়ে দিচ্ছি। এই যে কপি কটা, কপি আর আলু ভেজে ভেজে উঠিয়ে নেব। কপি কটাও ভেজে উঠিয়ে নেব, আলু কটাও ভেজে উঠিয়ে নেব।
মশলাটার মধ্যে টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো। আলু ভেজে নিয়েছি, এই যে মশলাটা আপনাদের দেখালাম সেই মশলাটাই দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিই। 2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, স্বাদ অনুসারে হলুদ, এটা চিকেন মশলা, এটাও ঢেলে দেবো। এটা ঢেকে 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 মশলাটা ভেজে নেব। মশলাটা আদা আদা ভাজা হয়ে গেছে। আপনার কোটো আলু আছে, এটা সব ঢেলে দেবো। এটা ঢেলে দিয়ে আর একটু সময় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, জলটা এখন গরম জল দেবো আমি। গরম জলটা ঢেলে দিচ্ছি। আর একটুখানি জল দিতে হবে। এবার ঢেকে দেবো আমি, 20 মিনিটের জন্য ঢেকে দেবো। 20 মিনিট হয়ে গেছে। তরকারিটা মাছ কটা ঢেলে দেবো। আর 10 মিনিট ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে। ধনের পাতাটা দিয়ে দিচ্ছি। এই যে জিরে গরম মশলা বেটেছিলাম ওইটাও ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখেন ফুলকপি আর আলু আর রুই মাছের তরকারি করা হয়েছে। তরকারিটা দেখেন খুবই খেতে সুন্দর হবে, রান্নাটা দেখেই বলা যাচ্ছে। আর এখন তো ফুলকপির সিজন, এখন আর কদিন পরে গরম এসে যাবে, তখন তো আর ভালো লাগবে না ফুলকপি খেতে। তো তার জন্য এখনই আপনাদের যেইভাবে দেখানো হয়েছে সেইভাবে রান্নাটা করবেন ঘরে। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আর সামনে তো গরম আসছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।